তৃণমূলের প্রবীণদের নিয়ে মন্তব্য জেলা পরিষদের সভাধিপতির। অশোকনগরের একটি অনুষ্ঠানে এসে বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, সফটওয়্যার আপডেট নেই, পুরনো সফটওয়্যার নিয়ে হোয়াটসঅ্যাপে কাজ করা যাবে না, নতুন সফটওয়্যার আপলোড করতে হবে। এরকমই মন্তব্য করলেন বিধায়ক নারায়ণ গোস্বামী। প্রবীণদের পরামর্শ নিয়েই যুবরাজ এগিয়ে চলবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, তিনি অসুস্থ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দলের অল ইন্ডিয়া তৃণমূলের জেনারেল সেক্রেটারি এবং তার পুত্র সমানও বটে। কৃষির খোঁজ নিতে যাবে না শারীরিকভাবে, সেটা গেছে। সবসময় সব দেখাটাই যে রাজনৈতিক কারণে দেখা হবে তা তো নয়। তবে যে বিতর্ক হচ্ছে, বিতর্ক থাকার কথা নয়। নেত্রী আমাদের একজনই, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। এবং দেখুন, সিপিএম এর একটা ধারণা আছে যে দেহত্যাগ না করলে পদত্যাগ। তার মানে বয়সের সঙ্গে, সমাজের সঙ্গে সময় রেখে, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আপনাকে পলিটিক্যাল পার্টিও চালাতে হবে। সেই জায়গায় অনেকেই আছেন যাদের সফটওয়্যারে আপডেট নেই, অনেক পুরনো সফটওয়্যার, সেটা দিয়ে তো আর হোয়াটসঅ্যাপ করা যাবে না, তো নিতে পারবে। তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড তুলে ধরবার জন্যে এই প্রযুক্তির ব্যবহার, সামাজিক মাধ্যমের ব্যবহার, নতুন প্রজন্মের হাতে যদি দল থাকে, তাহলেই সেই তৃণমূল হবে সর্বোচ্চ বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে গ্রহণযোগ্য। এবং সেইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নের কাজটা, মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় নেত্রী তা বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে তুলে। তৃণমূলের প্রবীণদের কি তাহলে সফটওয়্যারে আপডেট প্রয়োজন? হ্যাঁ, সেইটা নয়, তারা থাকবেন, দলে থাকবেন সবসময়। এখন সব কিছুরই আমাদের তো অন্য রাজনৈতিক দল দেখেও শিক্ষা নিতে হবে যে সব কিছুই একটা ইয়াং ছেলে যা করতে পারে, একটা 80 বছর 85 বছরের বৃদ্ধের পক্ষে তো সম্ভব নয়। বয়স্ক যারা আছেন, প্রবীণ যারা আছেন, তারা পরামর্শ দেবেন। তাদের সেই গঠনমূলক পরামর্শ নিয়ে যুব সম্প্রদায় এগিয়ে চলবে। এটাই তো পার্টি, এটাই পার্টি। কারণ ইয়াংদের মধ্যে এনার্জি বেশি। তারা যেভাবে, আপনি বলুন যে 55 দিন তৃণমূলের নবজোয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলা, পাহাড় থেকে সাগর, এই রাস্তা মাঠ ঘাট চষে বেড়ানো, এটাই কি দলে আর কারোর পক্ষে সম্ভব? আমি তো 93 সাল থেকে মমতা ব্যানার্জির সঙ্গে আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল পার্টিতে তার লড়াই, ত্যাগ, তিতিক্ষা, ডেডিকেশন একটা মাত্রা অতিরিক্ত জায়গায়। তিনি আমাদের কাছে রোল মডেল, তিনি আমাদের কাছে স্বপ্ন। কিন্তু তা বাদ দিয়ে তৃণমূলে অভিষেকের মতো পরিশ্রম করতে আমি আমার এই তৃণমূলে থাকাকালীন সময় আর কাউকে দেখি। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়াঙ্গায় সভায় এসে আপনাকে এবং একটা কোর কমিটি গঠে দেওয়া হয়েছে, সেখানে আপনাকে বিশেষ দায়িত্ব দেওয়া হলো। তারপরেও দেখা গেল যে ব্যারাকপুরে কোন্দল থামছে না, অর্জুন সিং বনাম সোমনাথ শ্যাম। গতকালও সোমনাথ শ্যামকে বলতে শোনা যায় অর্জুন সিংয়ের ছেলে। যেখানে এমপি টেমপির বিষয় হয় সেখানে রাজ্য নেতৃত্বর ব্যাপার থাকে। এখানে সুব্রত বক্সী আমাদের রাজ্য সভাপতি, শুনলাম তিনি ডেকেছিলেন, আবার সেখানে বিধায়ক আসেনি। বিধায়ক বলছে আমি জানি না। এটা অনেক বড় ব্যাপার, এটা আমার মতো চুনোপুটির কাজে। কুণাল ঘোষ বলছে যে শুভেন্দুকে চোর কেউ কোনো প্রবীণ নেতারা বলে না, সে আপনি সমর্থন করেন? সব এটা কুণাল্লা বলতে পারবেন।